আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম জেলার মান্যবর মেয়র, যিনি আমি কথা শুনে সূত্রে জানতে পারলাম যে উনি 110 দিন জয়েন করেছেন, একটা সাকসেসফুল জার্নিতে আছেন। আপনারা দেখেছেন যে মেয়র মহোদয় চট্টগ্রামবাসী প্রত্যক্ষ করছেন যে মেয়র মহোদয় যে এই ছুটে চলা, এটা একটা দৃশ্যমান অগ্রগতি। আমি কালকে ওনার সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে তো এখন এখানে দেখছি, একটু পরে ওখানে, তো আপনার খাওয়া দাওয়ার কী অবস্থা, শারীরিকভাবে তো আপনি সিক হয়ে যাবেন। যা হোক, মানে এমন একজন মেয়র আপনারা পেয়েছেন। আপনারা, আমি মনে করি চট্টগ্রামবাসী অত্যন্ত গর্বিত যে আপনাদের পাশে সারা বাংলাদেশে কিন্তু যেখানে মেয়র শূন্যতায় ভুগছে সিটি কর্পোরেশনগুলি, সেখানে আপনারা একজন জনবান্ধব মেয়র পেয়েছেন। আজকে তিনি মাসব্যাপী বইমেলার আয়োজন করেছেন এবং মাসব্যাপী কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছেন। এই বইমেলায় 21-এর যে চেতনা, 21-এর ইতিহাস, এই সম্পর্কে আপনারা জানতে পারেন। এটা একটা চমৎকার উদ্যোগ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম মহানগরীর আমির মহোদয়। তিনি বিভিন্ন জায়গায় যে বক্তব্য রাখেন, তার এই বক্তব্যগুলি এই বয়সেও তার সাহসী বক্তব্য আমাদের তরুণ সমাজকে সাহসী করে তোলে। আমাদের সামনে আছেন আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের যারা নিহত হয়েছেন অধিকার আদায়ের সংগ্রামে, তাদের অভিভাবকরা আছেন, রয়েছেন ছাত্র সমন্বয়করা এবং আমন্ত্রিত সুধী। আজকে সম্ভবত মেয়র মহোদয় আমাদের যারা নিহত হয়েছেন তাদের সেই শহীদ পরিবারকে একটা আর্থিক অনুদান দেবেন। তো মেয়র মহোদয় বলেছেন যে ভাষার মাসে তিনি কোনোভাবেই যাতে বাংলা ভাষার অমর্যাদা না হয়, সেই ভাষার মাসের মর্যাদা রক্ষার্থে তিনি প্রত্যেকটা যেসব সাইনবোর্ডগুলি ইংরেজিতে লেখা আছে সেই সাইনবোর্ডগুলি তিনি বাংলায় করে দেবেন। এটা একটা মহৎ উদ্যোগ। মেয়র মহোদয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর যেহেতু মেয়র মহোদয় জনবান্ধব কাজ করছেন, ছুটে চলছেন মানুষের কল্যাণে, সেই সূত্র ধরে জেলা প্রশাসন সবসময় মেয়র মহোদয়ের যে কোনো ইতিবাচক কাজে থাকবে। আমি জেলা প্রশাসক হিসেবে মেয়র মহোদয়কে এই কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। আর আমাকে আজকের এই আয়োজনে বিশেষ অতিথি করবার জন্য যারা অনুষ্ঠানের যারা হোস্টিং করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য জনাব ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জনাব গাজী সিরাজউল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ওনার জন্য একটু করতালি দেবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 দিন ব্যাপী আমরা যে বইমেলা শুরু করেছিলাম 21-এর প্রথম দিন থেকে, আজকে সেটা 25তম দিন। আগামীকাল 26 তারিখ, আগামীকাল শেষ দিন। আগামীকালকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে পরিবেশ বিষয়ক উপদেষ্টা মিসেস রিজওয়ানা উপস্থিত থাকবেন এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। আমি কালকে 4টায় প্রোগ্রামটি শুরু হবে, আগামীকাল বিকালে। সবাইকে আসার জন্য প্রথমে অনুরোধ জানাচ্ছি। আর এখানে আমরা কিছু 21 পদক কালকে দিয়ে দিব। কালকে ফাইনাল যেহেতু অনুষ্ঠান, আমাদের সমাপনী অনুষ্ঠান। আর আজকে এই অনুষ্ঠানটি শুধুমাত্র আমাদের আজকের অনুষ্ঠানটি যারা জুলাই অগাস্টের 2024-এ শহীদ পরিবারের কে উৎসর্গ করতে গিয়ে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন চট্টগ্রামের প্রথম মহিলা ডিসি, অত্যন্ত ডাইনামিক, দক্ষ এবং কর্মনিষ্ঠ মিসেস ফরিদা খানম। আজকে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের বরেণ্য রাজনীতিবিদ
বরেণ্যের রাজনীতিবিদ এবং গত 16 বছর জেল জুলুম নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছেন, বছরের পর বছর জেল কেটেছেন। জামাতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির জনাব শাহজাহান চৌধুরী মঞ্চপ্রবিষ্ট রয়েছেন। বীর মুক্তিযুদ্ধের গবেষক ও সংগঠক, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের এক সময়কার ফাউন্ডার প্রতিষ্ঠাতা ডাক্তার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং উপস্থিত আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র, যার বক্তব্য আসলে আমি দেখেছি তার বক্তব্যের মধ্যে অনেক কথা ছিল যেগুলো হয়তোবা আমরা যারা এত বছর ধরে আন্দোলন করেছি সে আন্দোলনের যে সারসংক্ষেপ এবং কি করা উচিত আমাদের করণীয় সে কথাগুলো যার মুখ দিয়ে বের হয়েছে তাকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে শুধু তারা নয়, আমরা উৎসর্গ করতে চাই 52-এর ভাষা আন্দোলনে সালাম, জব্বার, রফিক, বরকত সহ যারা শহীদ হয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে, যারা বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন, যারা বীরোত্তম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছে, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন, মোজাম্মেল, জিয়াদ সহ যারা শহীদ হয়েছে এবং এই 24-এর জুলাই আগস্ট সহ গত 16টি বছর যারা এই ফেসিবাদ এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য শপথ নিয়েছে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। এই ভাষার মাস আমাদের ডাক্তার মাহফুজুর রহমান একটি কথা বলেছে, সাইনবোর্ডের বাংলা শব্দের যাতে করে সেটা বাধ্যতামূলক করা হয়। আমি জিনিসটি পর্যবেক্ষণ করেছি এবং আমার একটা টিম সেটা আমি রেডি করে দিচ্ছি যাতে করে চট্টগ্রামের যে হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স যে দোকানগুলো কিংবা যে মার্কেটগুলো আমাদের আন্ডারে আছে প্রতিটি সাইনবোর্ড যাতে বাংলাতে তার নাম লেখা হয় এ ব্যাপারে আমরা অবশ্যই একটি আইন প্রণয়ন করে দেব। কারণ উনি বলেছেন সঠিক, যে দেশেই আমরা যাই না কেন সেটা চায়না হোক, ইন্ডিয়া হোক কিংবা দুবাই হোক কিংবা সৌদি আরব হোক, দেখা যাবে যে সে দেশের ভাষাই কিন্তু থাকে সাইনবোর্ডে, ছোট্ট করে ইংরেজিতে লেখা থাকে। একমাত্র বাংলাদেশ যেখানে ইংরেজি সবচেয়ে বড় করে আছে, বাংলাটা ছোট করে আছে। কাজে আজকে ভাষার পাশে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং সিটি কর্পোরেশনের আমি বলেছি আমি মেয়র নয়, আমি সেবক হিসাবে কাজ করতে চাই এবং আমি যেখানে যেটা আইন যেটা প্রণয়ন করা দরকার অবশ্যই সেটা পরিচ্ছন্ন অভিযান হোক, সেটা একটা গ্রিন সিটি করা হোক কিংবা একটি হেলদি সিটি করা হোক কিংবা একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর করা হোক, সব জায়গায় আমাদেরকে আইন প্রণয়ন করতে হবে। কারণ একটি ছোট্ট উদাহরণ দিলে আমি বুঝাতে পারছি। আমাদের বেশ কয়েকটি খাল এর মধ্যে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, সেটা কৃষি খাল, সেটা ডোং খাল, ইভেন সেটা গুপ্তা খাল, ইভেন আমাদের চকবাজারের বিকল্প খাল। কিন্তু ওই খালের পাশে দেখা যাচ্ছে যেসব বিল্ডিং আছে, যে খালের পাশে বড় বিল্ডিং আছে, দেখা যাচ্ছে ঠিক 1 মাস পরে আবার ওটা গার্বেজ স্টেশনে পরিণত, ময়লার একটা বিশাল খালে পরিণত হয়ে গেছে। কাজে ওই বিল্ডিংগুলোকে যদি আমরা আইন প্রণয়ন করতে না পারি এবং তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে না পারি, তাহলে পরে
আমরা একটি বাসযোগ্য শহর তৈরি করতে পারবো না। আমরা সারাক্ষণ শুধু পরিষ্কার করে যাব আর তারা ফেলতে থাকবে, এটা হতে পারে না। আমরা গণসচেতনতা বৃদ্ধি করছি, আমরা প্রতিটা ওয়ার্ডে গিয়ে এই সচেতনতা বৃদ্ধি করব। জামাতের আমির শাহজাহান ভাই বলেছেন আমাদের একটা সমন্বয় দরকার, আমরা একটা সমন্বয় করার চেষ্টা করছি। সেখানে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা থাকবে, ডিসি তো অবশ্যই আছেন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই কমিটিতে থাকবে। এবং আমরা মনে করি এই শহরটা, আমি বারবার বলছি, এটা আমার একার শহর নয়, এটা আমাদের সবার শহর। এই শহরে আমার দাদা দাদি, দাদার বাপরা সেটেছে, বাস করেছে, এখন আমরা বাস করছি, ভবিষ্যতে আমার নেক্সট প্রজন্ম, আমার ছেলেরা, ছেলের ছেলেরা বাস করবে। কাজেই এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে যেভাবে আমার সন্তানকে আমি ভালোবাসি। কাজে আমি মনে করি যতক্ষণ এই শহর প্রেম কিংবা দেশপ্রেম আমাদের মধ্যে জন্ম নিবে, ওই দেশপ্রেম শহর প্রেম জন্ম নিলেই আমরা এই শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে পারব। এবং সেখানে হচ্ছে আমাদের সার্থকতা। আজকে এখানে যারা শহীদ পরিবারের যারা আমার সামনে বসে আছে, সেই শহীদ ওয়াসিম কিংবা রাব্বি কিংবা অন্য যারা আজকে এখানে এসেছে, আমি সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা হয়তোবা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা তাদের জন্য অনেক কিছু আমরা করতে পারি। আমাদের স্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে এই পরিবারগুলো হয়তোবা কিছুটা সান্ত্বনা খুঁজে পাবে। এবং ওই সান্ত্বনার জায়গায় আমাদের যে দায়বদ্ধতা আছে সেটা থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিতে পারবো না। আমরা চাই যে সবাই মিলে আমরা আজকে তাদের পাশে দাঁড়াবো, যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে যাব। আমি আবারও আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সম্মানিত অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, শহীদ পরিবারের আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং আমার ছোট্টমণিরা, ছাত্রছাত্রী যারা আমার স্কুলে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের একটা অত্যন্ত করুণ দিন। আমরা জানি আমাদের এই চট্টগ্রামের সবচেয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক সময়কার এই চট্টগ্রামের সভাপতি, ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় বীর মুক্তিযোদ্ধা, এই এলাকারই এক বারবার সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী, এই সামনে যে স্টেডিয়ামটি যিনি নিঝাত করে দিয়েছেন, এই আব্দুল্লাহ আল নোমান সাহেব আজকে আমাদের মধ্যে আর নেই। উনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী শুক্রবার জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ওনার জন্য দোয়া করবো। এবং ওনার আজকে মৃত্যুবরণ করার কারণে আমাদের যে প্রতিনিয়ত আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা সঙ্গীত পরিবেশন করে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আজকে আমরা সেটা বন্ধ রেখেছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে, এবং এই শহীদরা আজকে যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক। এবং এখানে যারা আছে সবার আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং চমৎকার বক্তব্য রাখার জন্য আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সাদাত হোসেন। এই পর্যায়ে আমি এখন একে একে মঞ্চে ডাকবো শহীদ পরিবারদের অনুদান প্রদান অনুষ্ঠানে। এবং প্রথমেই আমি ডাকছি শহীদ ওয়াসিম, তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করতে আসছে তার পিতা শফিউল আলম। শহীদ ওয়াসিমের পক্ষ থেকে ওনার পিতাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অনুদান গ্রহণ করার জন্য। আমাদের মেয়র মহোদয়ের পক্ষ থেকে শফিউল আলম, আমাদের শহীদ ওয়াসিমের পিতা। রক্তাক্ত জুলাই শহীদের আত্মত্যাগ আমাদের এই আজকের এই অনুষ্ঠানের অনুদান প্রদান করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বর্গগণ। অনুদান গ্রহণ করছেন শহীদ ওয়াসিমের পক্ষ থেকে তার পিতা শফিউল আলম।
অনুদান গ্রহণ করছেন শহীদ ওয়াসিমের পক্ষ থেকে তার পিতা শফিউল আলম। আজকের অনুষ্ঠানের মেয়র মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গগণ অনুদান প্রদান করছেন। একটু ঘুরে দাঁড়াবেন আপনাদের ফটো সেশনের জন্য। আমি শফিউল আলম স্যারকে একটু ঘুরে দাঁড়ানোর জন্য বলছি ফটো সেশন করার জন্য। স্যারের হাত ধরে একটু ফটো সেশন করেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো তানভীর সিদ্দিকী, শহীদ তানভীর সিদ্দিকীর পক্ষ থেকে বাদশা মিয়া, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ তানভীর সিদ্দিক পক্ষ থেকে অনুদান গ্রহণ করছেন বাদশা মিয়া। অনুদান প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গরা। এরপরে মঞ্চে আহ্বান জানাবো শহীদ ইমাম, তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করবেন তার মা শাহিদা বেগম। এরপরে মঞ্চে আহ্বান জানাবো শহীদ ইমামের পক্ষ থেকে অনুদান গ্রহণ করার জন্য ওনার মাকে মঞ্চে আহ্বান জানাবো শাহিদা বেগমকে। শাহিদা বেগম মঞ্চে আসছে শহীদ ইসমামের মা শাহিদা বেগম। অনুদান গ্রহণ করতে আসছেন শহীদ ইসমামের মা শাহিদা বেগম। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা অনুদান গ্রহণ করছেন তাদের সবাইয়ের জন্য শ্রদ্ধা ভরে একটি করতালি দেবেন। অনুদান প্রদান করছেন আজকের অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দগণ। এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আলম, তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করবেন তার স্ত্রী নয়ন বেগম। এই পর্যায়ে অনুদান গ্রহণ করতে আমি মঞ্চে আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আলম, তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করবেন নয়ন বেগম তার স্ত্রী। আমরা একটু যারা অনুদান গ্রহণ করবে তাদেরকে মঞ্চে ওঠার জন্য একটু সহযোগিতা করবো এবং তাদের রাস্তাটা যদি একটু ক্লিয়ার করি। মঞ্চে অনুদান গ্রহণ করতে আসছে শহীদ মোহাম্মদ আলমের পক্ষে তার স্ত্রী নয়ন বেগম। অনুদান প্রদান করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দগণ। অনুদান গ্রহণ করছেন শহীদ মোহাম্মদ আলমের পক্ষে নয়ন বেগম তার স্ত্রী। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো শহীদ জামাল, তার পক্ষে অনুদান গ্রহণ করবেন তার স্ত্রী তাসলিমা। শহীদ জামালের পক্ষে অনুদান গ্রহণ করতে আসছে তার স্ত্রী তাসলিমা। সম্মানিত দর্শক, আমাদের অনুদান গ্রহণকারীদের পক্ষ তাদেরকে উৎসাহিত করবেন করতালি দিয়ে, অন্তত শ্রদ্ধা ভরে তাদেরকে করতালি দেবেন। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো শহীদ ইউসুফের পক্ষে তার স্ত্রী সাজেদা আক্তার। এ পর্যায়ে মঞ্চে অনুদান গ্রহণ করতে আসবে শহীদ ইউসুফের পক্ষে সাজেদা আক্তার তার স্ত্রী। মঞ্চ অনুদান গ্রহণ করতে আসছে শহীদ ইউসুফের পক্ষে তার স্ত্রী সাজেদা আক্তার। এরপরে মঞ্চে আসবে শহীদ মাহিনের পক্ষ থেকে তার স্ত্রী রহিমা।
দুঃখিত, এই পর্যায়ে অনুদান গ্রহণ করতে আসে শহীদ মাহিনের পক্ষ থেকে তার মা রহিমা। অনুদান গ্রহণ করছেন শহীদ মাহিনের পক্ষ থেকে তার মা রহিমা। অনুদান প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দগণ। এরপরে মঞ্চে আসবে ফয়সাল আহমেদের মা মোসাম্মদ কোহিনুর আক্তার, শহীদ ফয়সাল আহমেদের শান্তনুর মা মোসাম্মদ কোহিনুর আক্তার। এরপরে মঞ্চে অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি শহীদ ফয়সাল আহমেদ শান্তনুর মা মোসাম্মদ কোহিনুর আক্তার। এরপরে প্রস্তুত থাকবেন শহীদ ফারুকের পক্ষ থেকে তার স্ত্রী কোহিনুর আক্তারকে। অনুদান গ্রহণ করছেন শহীদ ফয়সালের আহমেদের মা মোসাম্মদ কোহিনুর আক্তার। অনুদান প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দগণ। এখন অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব শহীদ মোহাম্মদ ফারুকের পক্ষ থেকে কোহিনুর আক্তার তার স্ত্রীকে। একটু দ্রুত সহকারে আসবে। অনুদান গ্রহণ করতে মঞ্চে আসছে শহীদ মোহাম্মদ ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার। এরই মধ্যে শেষ হলো আমাদের আজকে এই অনুষ্ঠানে অনুদান প্রদান করা। যারা অনুদান পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দূর দূরান্ত থেকে কষ্ট করে আসার জন্য। যারা এতক্ষণ ধরে অনুদান প্রদান করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের রক্তাক্ত জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যারা এই আজকের এই মাসটা পেয়েছি তাদেরকে সম্মাননা প্রদান করার জন্য। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর কিসিঞ্জার চাকমা। প্রধান শিক্ষা কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন ওনাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডক্টর কিসিঞ্জার চাকমা, প্রধান শিক্ষা কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সঞ্চালক। রক্তাক্ত জুলাইয়ে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মরণে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের কৃতার্থ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব যারা ডাক্তার সাদেক হোসেন মহোদয়। অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়েও আজকে দিনব্যাপী অসংখ্য কর্মসূচি ছিল, তার মধ্যে অত্যন্ত অগ্রাধিকারমূলকভাবে স্যারের উপস্থিতি আজকে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে।
আমাদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আজকে আমাদের জন্য উৎসর্গ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ, অত্যন্ত শ্রদ্ধেয় জনাব শাহজাহান চৌধুরী মহোদয়, মাননীয় আমির জেলা চট্টগ্রাম মহানগর সম্মানিত জামাতের আমির মহোদয়। শত ব্যস্ততার মধ্য দিয়েও স্যার এখানে সময় দিয়েছেন, স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে আরেকজন বরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান মহোদয়, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট গবেষক এবং আমাদের সকলের অনুপ্রেরণাদায়ী যিনি বক্তব্য দিয়েছেন। আমি তাঁর মূল্যবান উপস্থিতি এবং বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে আরেকজন শিক্ষাবিদ উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর শাহ আলম মহোদয়। আমাদের মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মানিত মুখপাত্র এখানে উপস্থিত ছিলেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করছি জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী যারা আজকে আমাদের মাঝে তাদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভাপতি হিসেবে আসলে বলার তেমন কিছু থাকে না, আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠান আয়োজনের পেছনে, সামনে এবং পেছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষত এখানে আমাদের মঞ্চে যিনি আছেন এই বইমেলার আয়োজন কমিটির সম্মানিত সদস্য সচিব, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সম্মানিত সভাপতি আমাদের বাবু ভাই, তিনি এবং তার নেতৃত্বে আমাদের এখানে যারা সম্মানিত প্রকাশক অংশগ্রহণ করছেন, শুরু থেকেই অদ্যাবধি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সন্ধ্যাকালীন আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। শ্রদ্ধেয় অতিথিবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং আজকে দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান এর আমন্ত্রণ পেয়ে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।